দর্শক, আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ইউনাইটেড হসপিটাল থেকে মির্জা রাকিব আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাকিব, কখন নাগাদ আসলে দাফন হতে পারে এটি আসলে জানার বিষয়। জানা গেছে যে তার মেয়ে, প্রবাসী মেয়ে, যিনি ঢাকায় ফেরার পরে সিদ্ধান্ত হবে। এই বিষয়ে আসলে পরিবার থেকে আর নতুন করে কিছু বলা হয়েছে কিনা? বৃষ্টি, পরিবার থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্টভাবে তথ্য আমাদেরকে জানানো হয়নি। যেমনটি আমরা সকাল থেকেই জানতে পেরেছিলাম যে এটিএম শামসুল হুদা তিনি সকাল 9টার দিকে রাজধানীর গুলশানের এই ইউনাইটেড হসপিটালে আসার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তারপর থেকেই কিন্তু তার পরিবারের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছিলেন। তার ছোট বোন এবং বোনের জামাই, এই দুজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তার একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী, তিনি 7 তারিখে বাংলাদেশে এসে পৌঁছাবেন। তারপরেই কিন্তু বাকি সিদ্ধান্ত নেওয়া হবে যে কখন তার জানাজা হবে এবং কোথায় দাফন করা হবে। তবে প্রাথমিকভাবে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বনানী কবরস্থানে সাবেক সিইসি শামসুল হুদার দাফন হতে পারে। তবে এখনও তারা চূড়ান্তভাবে কিন্তু এটি নিশ্চিত করছে না। তারা আমাদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে বলছেন যে যে এটিএম শামসুল হুদার মেয়ে দেশে আসার পরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটি হবে যে কবে নাগাদ হচ্ছে তার জানাজা হবে এবং কোথায় দাফন হবে। তবে এখন পর্যন্ত আমরা তার পরিবারের সদস্যের বাহিরে কাউকেই এই হসপিটালে এসে দেখার বা আসার মতো যেই উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। তবে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে তার যে মৃত্যুবরণ, সেই মৃত্যুবরণকে নিয়ে শোক প্রকাশ করে বিভিন্ন বার্তা দিচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু করে, নির্বাচন কমিশন থেকে শুরু করে তার বিভিন্ন রাজনৈতিক দল। তো এই ছিল গুলশানের ইউনাইটেড হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। দৃষ্টি। জি রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।